আশরাফ রাসেল, আপনার মন্তব্য আমি শুনতে চাইছি। যে কথাটি এখানে মাসুদ কামাল বললেন যে বিদেশি গণমাধ্যমে তো প্রচার হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে বরাত দিয়ে সাধারণ মানুষ আমাদের এখানে আজ এই গ্লোবালাইজেশনের সময়ে তো যে কেউ ব্রাউজ করে দেখতেই পারছে, জানতেই পারছে। তাহলে আদালতের এই আদেশটা আসলে কি অর্থ বহন করছে? দেখুন, আদালতটি বাংলাদেশের, শেখ হাসিনার অপরাধটি বাংলাদেশে ঘটেছে। উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, উনি গণহত্যা করেছেন, উনি গুম খুন করেছেন এবং পরবর্তীতে উনি পালিয়ে গেছেন। প্রেক্ষাপটটি কিন্তু ভিন্ন। আজকে আল জাজিরা, সিএনএন বা বিবিসির দৃষ্টিতে এটি একটি নিউজ, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের দৃষ্টিতে বাংলাদেশের একজন মোস্ট ওয়ান্টেড আসামির বা মোস্ট ওয়ান্টেড অভিযুক্ত ব্যক্তির বয়ান প্রচার করতে পারবেন কি পারবেন না। দেখুন, একটি হচ্ছে যে আপনি শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি প্রচার করবেন কিনা, আর দ্বিতীয়টি হচ্ছে ওই বক্তৃতা বিবৃতিতে উনি কি বলেন। ওই যা বলেন সেটা কি আল জাজিরা বিবিসির জন্য ক্ষতিকর কিছু নাকি বাংলাদেশের জন্য ক্ষতিকর? ধরেন উনি একসময় বলেছেন 226 জনকে হত্যা করার লাইসেন্স উনি পেয়েছেন, তাদের বাড়িঘর ঠিকানা এগুলো পেয়েছেন, এবং তিনি কর্মীদেরকে বলেছেন ওগুলো নজরে রাখতে যাতে পরবর্তীতে সহিংসতা করা যায়। এটি কি আপনার মনে হয় কোনো সুস্থ মানুষের বয়ান হতে পারে? বা এটি যদি কোনো রাজনৈতিক নেতার বয়ান হয় তাহলে কি ওই রাজনীতি এই দেশে আপনাকে মানে নিয়মতান্ত্রিকভাবে করতে দেওয়া উচিত কিনা? দেখুন, আমি কিন্তু আদালতের এই ধরনের রায়ের পক্ষের মানুষ না, এবং তারেক রহমানের ব্যাপারে যখন করেছিল শেখ হাসিনা এবং তার তল্পি বাহকরা সেই রায়কে ন্যায্য বলে আমাদের টেলিভিশন টক শো এবং গণমাধ্যম ফাটিয়ে ফেলেছিলেন। সেই লোকগুলো আজকে বলছেন যে শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি বন্ধ করা যাবে না, এটিকে প্রচার করতে দিতে হবে। যেই লোকগুলো বছর কয়েক আগে তারেক রহমানেরটা জাস্টিফাই করেছিলেন এবং বলেছিলেন যে উনি বিভিন্ন মামলায় অপরাধী, ওনাকে এটি বলতে দেওয়া যাবে না। একই লোক এখন কথা চেঞ্জ হয়ে গেছে তার রাজনৈতিক বিশ্বাসের কারণে। আমি আইনের জায়গাটাতে সঠিকভাবে দাঁড়াতে চাই। দেশের একটি আদালত যদি বলে থাকে যেটি করা যাবে না, আপনার পছন্দ হোক বা না হোক, সেটি আমার মনে হয় করা ঠিক না। আর দ্বিতীয়টি হচ্ছে কন্টেন্টের যদি আপনি পার্থক্য দেখেন, তারেক রহমানের বক্তৃতার কন্টেন্ট কি ছিল? তিনি বলতেন গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে, তিনি বলতেন নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, তিনি বলতেন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আর এই ভদ্র মহিলা বলছেন কাকে কাকে খুন করতে হবে, দেশে কবে ফিরে আসতে হবে এবং সম্পদ কোথায় কোথায় লুটতরাজ হচ্ছে ইত্যাদি। উনি ব্যক্তির নাম ধরে আক্রোশ প্রকাশ করে উনি সহিংসতার উস্কানি দিচ্ছেন এবং তার নেতৃত্ব দেওয়ার কথা বলছেন। এটি আমার মনে হয় যে ভারতেরও উচিত এই বক্তৃতাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে উনি কি করে দেন। একবার আপনার মনে আছে যে ভারত কর্তৃপক্ষ কিন্তু বলছিল তারা তার বক্তৃতাকে তাকে অ্যালাউ করবেন না, কিন্তু আবার সেটি আমরা দেখছি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে তারেক রহমানের ওই আদালতের আদেশের পরে বাংলাদেশের কোনো গণমাধ্যম, কেননা গণমাধ্যমগুলো তখন গণমাধ্যম হয়ে গেছিল, সম্পাদকরা সবাই আওয়ামী লীগ, পূর্বাচলের প্লট এগুলোতে সন্তুষ্ট হয়ে গেছিলেন, কোথাও তারেক রহমানের কোনো বক্তৃতা, অ্যাজ ইফ তারেক রহমান পৃথিবীতে এক্সিস্ট করেন না, বাংলাদেশের গণমাধ্যম দেখলে মনে হতো। আজকের পরিস্থিতি তো তা না। আজকের পরিস্থিতি হচ্ছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বক্তৃতা বিবৃতি, সত্য মিথ্যা উক্তি সব ছড়িয়ে তাদের নিজেদের মন গড়া মন্তব্য জুড়ে দিয়ে, প্রত্যাশা আশা জুড়ে দিয়ে তারা এক একজন মন্তব্য করছেন এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন। কাজেই পরিস্থিতিটা কিন্তু কনটেক্সট ভিন্ন এবং এই ভিন্ন পরিস্থিতিকে আপনাকে ট্যাকেল করতে হলে কোনো একটি সীমারেখা আপনাকে টানতেই হবে। দেখুন, আজকে আমি কাউকে মন্তব্য করতে শুনেছি যে এখানকার মিডিয়া সরাসরি তার ইন্টারভিউ নেয় না, অথবা তিনি দেন না, তাই তিনি এনডিটিভিকে দেন, ইন্ডিয়া টুডেকে দেন বা অন্য কাউকে দেন, ওই সংবাদটি মিডিয়া প্রচার করে। কিন্তু কন্টেন্ট তো মিডিয়া প্রচার করছে। উনি এনডিটিভিকে বলেছেন এবছরের শেষের মধ্যে উনি ফিরবেন, সেই কন্টেন্ট তো এখানে শিরোনাম হয়েছে। কাজেই এই সাংবাদিকতার বা তথ্য পরিবেশনার ট্রিটমেন্টটি কিন্তু একটা বিশেষায়িত বিষয়। তার বাইরে মানুষ তো জেনে নিচ্ছে। দেখুন, এই দেশের অনেক মানুষ মনে করছে যে কোনো একদিন আওয়ামী লীগ আবার আসবে, শেখ হাসিনা আবার আসবে। প্রায় একটা লোককে এখানে একটি বিষয় আসে, সেটা হচ্ছে যে আদালতের যে আদেশটা সেটা অর্থহীন হয়ে দাঁড়িয়ে আছে। এরকমটা কি কেন? না, এটি অর্থহীন হওয়া ঠিক হয়নি। আদালতের উচিত ছিল আদেশ দিয়ে ক্ষান্ত না হয়ে আদেশ বাস্তবায়নের রূপরেখাগুলোকেও বলতে। মাসুদ কামাল যেমন করে বলছিলেন, উনি যদি মারা যান, উনি যদি অসুস্থ হন, ওগুলো তো সংবাদ, সেগুলো কি তার ওই কন্টেন্টের বাইরে হবে কিনা? তবে তার যে কন্টেন্ট উনি প্রচার করেন সেটি আমার মনে হয় সিগনিফিক্যান্টলি অবজার্ভ করা উচিত, যে দেশকে অস্থিতিশীল করা, উস্কানি দেওয়া এবং সন্ত্রাস
ছড়িয়ে যাওয়ার কন্টেন্ট শেখ হাসিনা প্রচার করেন।